আমার ভাইজান, এই সূরার প্রথম নম্বর আয়াতে বুরুজ একখান শব্দ আছে। আপনারা কি বলেন, আসেনি না আসে না? সেই শব্দ দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে বুরুজ। এই সূরার আলোচ্য বিষয় হলো নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দেওয়া। আমার ভাই, এই সূরার আলোচ্য বিষয় নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দেওয়া। যেই সমস্ত জালিম, বেঈমান, কাফির, মুশরিক আর মুসলিম নাম ধরে মুরতাদ, কাদিয়ানি, এই সমস্ত জালিমরা মুসলমানকে যে নির্যাতন করে, এই নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা বাণী হলো এই সূরার আলোচ্য বিষয়। এই সূরার শানে নুজুল কি? এই সূরাতে একটা গর্তওয়ালার ঘটনা আছে। অনেকে বলেন এই ঘটনাটা হলো এই সূরার শানে নুজুল। এটা ভুল। এই ঘটনা নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে ঘটেছিল। তাইলে এই ঘটনা এই সূরার শানে নুজুল হইতে পারে না। আবার ভাইজান, অনেকে এই সূরার বিষয় লেখেন মুমিনের অগ্নি পরীক্ষা। এটা মোটামুটি কাঁচা, তবে এটা আসল বিষয় নয়। অগ্নি পরীক্ষা বলতে পারেন, এই সূরাতে অগ্নি পরীক্ষার একটা ঘটনা আছে, কিন্তু এই সূরার মূল বিষয় হলো নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দেওয়া। আর এই সূরার শানে নুজুল এই ঘটনা না। এই ঘটনা বলিয়া সান্ত্বনা দিয়েছেন, শানে নুজুল এই ঘটনা নয়। শানে নুজুল হলো আল্লাহর নবী প্রাথমিক অবস্থায় যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, নবীজির উপর এবং নবীজির সাহাবায়ে কেরামের উপর এত নির্যাতন, গভীর নির্যাতন, আধার রাতের মতো, পাহাড়ের জংলার মতো নির্যাতন শুরু হলো। দাঁড়ালো তলোয়ার আর সিংহবান হয়ে জালেমরা নবীজি এবং সাহাবায়ে কেরামের উপর নির্যাতন শুরু করলো। আমার ভাই, সেই নির্যাতন থেকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজকে নাযিল করলেন। এখন এই নির্যাতনের আলোচনা যদি করতে থাকি, আজকের আলোচনার অধিবেশন এখানেই চলে যাবে। একটু শুনি। আল্লাহর নবীর সাহাবী বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির মুয়াজ্জিন ছিলেন, ঠিক না ঠিক? বিলাল হাবশী, ইনি গোলাম। উনি কালিমা পড়ে ঈমান আনলেন। আরবের উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে লেটাইয়া গলার মধ্যে রশি বাইদা বুকের উপরে পাথর রাখা দুষ্টু ছেলেদের হাতে দিত। ওরা রশি ধরে থামতো আর বলতো, বিলাল, ইমান ছাইরা মুরতাদ হইয়া যা, আবার ইমান ছাড়, ইমান ছাড়, আর না হলে এভাবে শাস্তি দিতে থাকবো। তখন সময়ে আল্লাহর নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইমান ছাড়বেন দূরের কথা, সেই উত্তপ্ত বালু আমার ভাই ফিটের সামরা শুইলে যাইতেছে, বুকের উপর পাথর, নড়াচড়া করতে পারেন না, গলায় রশি বাঁধা, যেন শ্বাস রুদ্ধ হইয়া যায়। এমত অবস্থায় বিলালের জবানে ছিল আহাদ, 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 এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। এমন নির্যাতন যখন নবীজি আর নবীর সাহাবায়ে কেরামের উপর শুরু হলো, এমন নির্যাতিত নবী এবং সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজকে নাযিল করলেন। আমার ভাই, নবীজি এবং সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়েছেন ডাইরেক্ট। আর কিয়ামত পর্যন্ত নির্যাতিত মুসলিম, চাই বেঈমানের হাতে নির্যাতিত হোক, চাই মুসলিম নামী নামদার মুসলমান অথচ মুরতাদ, নাস্তিক, কাদিয়ানি, এদের মাধ্যমে যদি নির্যাতিত হয়, কিয়ামত পর্যন্ত দুশমনের হাতে মুসলিম যারা নির্যাতিত হয়, এদেরকে সান্ত্বনা দিয়েছেন ইনডাইরেক্ট। নবীজি এবং সাহাবায়ে কেরামকে সান্ত্বনা ডাইরেক্ট, আর বিশ্ব মুসলিম নির্যাতিতকে ইনডাইরেক্ট সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজকে নাযিল করলেন। আমরা কি নির্যাতিত হইতেছি না হইতেছি না? আমার ভাইজান, আমার আগে যে বললেন টঙ্গীর ইজতেমার মাঠে এমন নির্যাতন যেই জালিমরা করেছে, এমন
এমন ভাবে কাদ্দানীরা বিদারিয়া মাদ্রাসার খতমে নবুয়ত মাদ্রাসায় ছাত্রদের উপর হামলা করেছে। আমরা নির্যাতিত হইতেছি। এরা নামদারি মুসলমান অথচ এরা কাফির নাস্তিক মুরতাদের হাতে আমরা নির্যাতিত হইতেছি। এমন ভাবে বিশ্ব মুসলিম আজকে সারা বিশ্ব জুড়ে, মিয়ানমারে, আরকানে, ফিলিস্তিনে, আমার ভাইজান ইরাকে, আফগানে নির্যাতিত হইতেছে মুসলমান। এই সারা বিশ্বের নির্যাতিত মুসলিমকে ইনডাইরেক্ট সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজকে নাযিল করলেন। আমার ভাইজান, এই সান্ত্বনা দিতে গিয়া সূরা বুরুজে 3 ভাবে সান্ত্বনা দিয়েছেন। কতভাবে সান্ত্বনা দিয়েছেন? 3 ভাবে। আমরা প্রথমবারের সান্ত্বনা যতটুক আয়াত পর্যন্ত আছে, এতটুক আয়াত পর্যন্ত আমরা খুতবাতে তেলাওয়াত করেছিলাম। হুম আলা মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, এই পর্যন্ত হলো সান্ত্বনা বাণী প্রথম পর্যায়ের। এরপরে আরো 2 ভাবে মুসলিম জাতিকে সান্ত্বনা দিয়েছেন। আমরা শুধু এই সূরাতে 3 ভাবে সান্ত্বনা দিয়েছেন। এই 3টা থেকে প্রথম সান্ত্বনা বাণীটাই আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। এই প্রথম সান্ত্বনাটা দিতে গিয়া আল্লাহ অতীত যুগের একটা ঘটনা বলিয়া মুসলিম নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দিয়েছেন, অতীতের একটা ঘটনা বর্ণনা করিয়া। আবার ভাই, এই ঘটনারে অনেকে শানে নুজুল কয়। এই ঘটনার উপর ভিত্তি কইরা সূরার বিষয়ে মুমিনের অগ্নি পরীক্ষা কয়। আসলে এটা নয়। সূরার বিষয় হলো নির্যাতিত মুসলিমের সান্ত্বনা দেওয়া, আর শানে নুজুল হলো মুসলিম সাহাবা নবীর উপর যখন অন্ধকার রাতের মতো জুলুম শুরু হলো, তখন আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজকে নাযিল করলেন। সান্ত্বনা দিয়েছেন প্রথমবারের সান্ত্বনা এই সূরাতে 3 ভাবে দিয়েছেন। প্রথম সান্ত্বনা বাণী শোনাইছেন নবীজি দুনিয়াতে আসার অতীতকালে আগের যুগের একটা ঘটনা বলিয়া। কত আগে? নবীজি দুনিয়াতে আসার 70 বছর আগে একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে বর্ণনা করে নির্যাতিত মুসলিমকে সান্ত্বনা দিয়েছেন। সেই ঘটনা বর্ণনা করতে গিয়া আল্লাহ শুনতে আবার কিছু কসম খাইছেন। কসম খাইয়া ঘটনাটা বর্ণনা করেছেন। ভাই সহজে বুঝাইতেছে না? আইতেছে না? ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ إذ هم عليها قعود هم على ما يفعلون بالمؤمنين شهود। এই পর্যন্ত হলো আমার ভাই ঘটনার আলোচনা, অতীত যুগের ঘটনা। কসম খাইছেন ওয়াসসামাই যাতিল বুরুজ একটা কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ আরেকটা কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এই আয়াতে আরো 2টা কসম। প্রথম 3 আয়াতে কসম খাইছেন। প্রথম 3 আয়াতে 4টা কসম। প্রথম আয়াতে একটা কসম, দ্বিতীয় আয়াতে আরেকটা কসম, তৃতীয় আয়াতে আরো 2টা কসম। এই 4টি কসম খাইয়া আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ। কসম খাইয়া ঘটনাটা বলেছেন। ভাই কসমটা আসলে উদ্দেশ্যমূলক হয় না। কসম খাইয়া যেই কথা বলে সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়। ভাই কসমগুলি উদ্দেশ্যমূলক নয়। কসম খান কেন? উদ্দেশ্যমূলক কথাকে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য। কতটুক গুরুত্বপূর্ণ? কসম যেই জিনিসের খাইলেন তার গুরুত্ব যতটুক, কসম খাইয়া যেই কথা বললেন সেই কথারও গুরুত্ব হলো
সুতরাং যেহেতু কসমটা উদ্দেশ্যমূলক নয়, কসম খাইয়া যেই কথা বলেন সেই কথাটা উদ্দেশ্যমূলক হয়, সেই হেতু আমরা আগে কসম খাইয়া কোন কথা বলেছেন, কোন ঘটনা বর্ণনা করেছেন, আমরা তা আগে আলোচনা করব, এরপরে কসমের আলোচনা বুঝবো ইনশাআল্লাহ। পরিষ্কার বুঝো আসেনি না আসে না? আল্লাহ বলেন কসম খাওয়ার পরে 3 আয়াতে কসম খাইয়া এরপরে বলেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। কুতিলা আসহাবুল উখদুদ, কুতিল মানে অভিশপ্ত, জাতিল কুতিলা আসহাবুল উখদুদ, আসহাব মানি ওয়ালা, উখদুদ মানি গর্ত, গর্তওয়ালা। কোন গর্তওয়ালা? আন্নারি যাতিল ওয়াকুদ, যেই গর্তওয়ালায় গর্ত খুদে সেই গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছিল, সেই গর্তওয়ালার উপর আল্লাহ বললেন কুতিল, আমি আল্লাহর অভিশাপ, আমার লানত। এই মূল উদ্দেশ্য হলো কসম খাইয়া এই একটা শব্দ বলা, কুতিল। কুতিল মানে অভিশাপ, আমি আল্লাহর অভিশাপ। কার উপরে? গর্তওয়ালাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। যিনি রহমান রহিম, যিনি দয়া করে সারা জাহান সৃষ্টি করেছেন, যিনি দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, যিনি দয়া করে আমাদেরকে ঈমান নসিব করেছেন, যিনি দয়া করে আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি দয়া করে আমাদের জন্য 100,000 লক্ষ কোটি কোটি অগণিত নিয়ামত দান করেছেন। আমরা ফ্রি সার্ভিস, আমরা ফ্রি পাইছি। বাতাস প্রতিটা মিনিটে বাতাসকে কয়বার ব্যবহার করি, যদি খরিদ কইরা ব্যবহার করতে হইতো তাইলে কোন জনমান দুনিয়াতে বাঁচত? আমার ভাই, বৃষ্টি আমরা ফ্রি আল্লাহর কাছে পাইতেছি, সূর্যের আলো পাইতেছি, জমিনকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সেই জমিন আমরা ব্যবহার করতেছি। আমাদের সারাটি নাম দেহে কত 100,000 লক্ষ লক্ষ নিয়ামত দিয়েছেন। এত বড় দয়াবান আল্লাহ, ওই দয়াবান আল্লাহ বলেন আমি আল্লাহর অভিশাপ। এর চাইতে সত্য কথা আর কি হতে পারে? গর্তওয়ালাদের উপর আমি আল্লাহর অভিশাপ, এই কথাটা বুঝাইতে গিয়া কসম খাইছেন। এখন গর্তওয়ালা কারা তো চিনার দরকার। গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। অভিশাপ এই কথাটার মতলব কি? যিনি রহমান ও রহিম, এত দয়াবান, উনি যদি অভিশাপ দেন তাহলে তার অবস্থা কি হবে? পরকালে সে জাহান্নামী এবং দুনিয়াতে আমি আল্লাহ তাদের উপর আযাব আর গজব নাযিল করব। আল্লাহ বলেন আমি এদের উপর অভিশাপ দিলাম। সুতরাং শুধু গর্তওয়ালা নয়, কিয়ামত পর্যন্ত আহলে হকের উপর যারা নির্যাতন করবে এদের উপর আমি আল্লাহর অভিশাপ। অভিশাপ মানে পরকালে দুজকের আগুন। অভিশাপের কারণে দুনিয়াতে আসবে আল্লাহর পক্ষ থেকে গজব। আমার ভাই, চীনে মুসলমান নতুন করে নির্যাতন শুরু করছে, সাথে সাথে করোনা আইছে, আসেনি গজব? এইভাবে আমাদের দেশের উপরেও যারা মুসলমান হয়ে একজন আর একজনের উপর নির্যাতন করে, অন্যায় ভাবে নির্যাতন করে, জনের বলে, দনের বলে, অস্ত্রের বলে, তোমার উপর খুদার গজব আসবে। আমার ভাই জান, আল্লাহ বলেন গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। আমার ভাই, গর্তওয়ালা কারা? আল্লাহ নিজে বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। কুতিলা আসহাবুল উখদুদ। এ দুনিয়াবাসী, এ আমার হাবিব, এ হাবিবের সাহাবায়ে কেরাম, এ বিশ্বের মুসলমান, জানিয়ারা করে
জালিম বেঈমানের উপর, জালিমের উপর আমি আল্লাহর অভিশাপ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। গর্তওয়ালাকে নবীজি দুনিয়াতে আসার 70 বছর পূর্বে ইয়ামান দেশে এক বাদশা ছিল, ইউসুফ জুনওয়াস তার নাম। হে ছিল বেঈমান। আমার ভাই, তখনকার যুগে রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়া এদের সাথে কাহিন থাকতো। কাহিন মানে জাদুকর। জাদুকর সাথে থাকতো, বিভিন্ন বিষয়ে জাদুকররা হেল্প করতো রাষ্ট্রপ্রধানকে জাদুবিদ্যা দিয়া। এই ঘটনা আপনারা অনেকেই শুনছেন, তথাপিও ঘটনা না খুইয়া তো কথা বোঝানো যাইত না আমার ভাই। তবে ঘটনা শর্টকাটে বলবো, এই ঘটনা মোটামুটি অনেকেই জানা আছে। মসজিদে ইমাম সাহেবরাও খুতবার মধ্যে জুমার দিনে আলোচনা করে থাকেন। সুতরাং এই ঘটনা জানা ঘটনা সংক্ষেপে উপস্থাপন করব। ভাই, এই ইউসুফ জুনওয়াস বাদশা তার জাদুকর বার্ধক্যতায় ফুটছে। হে বাদশারে জানাইলো, আমি তো বার্ধক্যতায় ফুটছি, আপনার দেশ থেকে একটা জ্ঞানী ব্রেইনে একটা ছেলে বাহির করে আমার কাছে দেন, আমার জাদুবিদ্যা তার কাছে আমি দিয়া যাইব। রাষ্ট্রপ্রধান দেশ থেকে যাচাই বাছাই করে একটা ছেলে বাহির করলে, ছেলেটার নাম আব্দুল্লাহ বিন তামির। তিনিও বেঈমান, তবে নামের বেলায় তো বোঝা যায় মুসলমান। কথাটা ঠিক না ঠিক? বাদশা ইউসুফ জুনওয়াস, ইউসুফ নামটাও তো বোঝা যায় মুসলমান। আমার নাম আব্দুল্লাহ বিন তামির, অথচ বেঈমান, এটিও তো বোঝা যায় মুসলমানের নাম। এতে বোঝা যায় তখনকার যুগে এর আগে যেই নবী ছিলেন, এর আগে যেই নবীগুলি বিশ্বের বুকে ছিলেন, এই নবীদের মাধ্যমে এরা যদিও ঈমান না হইয়া থাকে, কিন্তু নামগুলি সুন্দর সুন্দর হইয়া এই নামগুলি এরা রাখত। আব্দুল্লাহ বিন তামির তারা নির্বাচিত করা হইল। আব্দুল্লাহ জাদুকর থেকে, কাহিন থেকে জাদুবিদ্যা শিক্ষা করেন। বাড়ি থেকে ঠিক টাইমে বের হন, ঠিক টাইমে জাদুকরের বাড়িতে যান, জাদু শিক্ষা করে আমার ভাই ঠিক টাইমে জাদুকরের বাড়ি থেকে রওনা হয়ে ঠিক টাইমে নিজ বাড়িতে যান। আমার ভাই, আব্দুল্লাহ বিন তামির আর জাদুকরের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি আর জাদুকরের বাড়ির মধ্যখানে এক রাহিব। রাহিব মানে তিনি ইমানদার, ঈসাই ধর্মের উপর তিনি একজন ইমানদার আল্লাহওয়ালা, যাকে বলা হয় ফাদরি। রাহিব আমার ভাই, রাহিব আর কাহিন। কাহিন মানে জাদুকর, রাহিব মানে ফাদরি আল্লাহওয়ালা ইমানদার। এই আব্দুল্লাহ কই থেকে যেন খবর পাইছে এখানে এক আল্লাহওয়ালা লোক থাকে। আচ্ছা, এই লোকটা, আমি তো ব্রেইনি মানুষ, এই লোকটা কি কয় তার কাছে যাই একটু শুনি না, বুঝি না বিষয়টা কি। একদিন তার কাছে গেছে, যাই আস্তে আস্তে কিছু কথা শুনছে, মজা লাগছে। আমার ভাই এইভাবে এখন তার বাড়ি থেকে রওনা হয় জাদুবিদ্যা শিক্ষা করার জন্য। রাস্তায় রাহিবের কাছে, ফাদরির কাছে উঠে এখানে কথাবার্তা শুনে আমার ভাই অনেক সবক লয়। যাইতে কাহিন জাদুকরের বাড়িতে আগে যেই টাইমে যাইতো এই টাইমে বুঝতে পারে না, জাদুকরে মারে, আসতে তোমার লেট হইল কেন আমার ভাই। সুতরাং জাদুকরের বাড়িতে কেন আনা দিয়া নিজের বাড়ি যাইতে আবার লেট হইতো। বাড়িতে গেলে বাড়িওয়ালায় মারত, তুমি লেট কইরা আসো কেন, কোথায় কি কর। বাড়িতে গার্জেনের কাছে মার খায় আব্দুল্লাহ, জাদুকরের কাছেও মার খায় আব্দুল্লাহ। মাঝখানে রাস্তার মধ্যে ফাদরির কাছে উঠে এইভাবে কথাবার্তা শুনতে শুনতে কালিমা পড়ে আব্দুল্লাহ বিন তামির ইমানদার হয়ে গেছে। আমার ভাইজান, একদিন চলার পথে এক রাস্তার মধ্যে দেখে রাস্তার মধ্যে একটা বাঘ দাঁড়িয়ে রয়েছে। এই বাঘের কারণে মানুষ এফারে পার হতে পারে না। রাস্তার দুই দিকে মানুষ দাঁড়িয়ে রয়েছে, এদিকের মানুষ সেদিকে, সেদিকের মানুষ এদিকে আসতে পারে না। আমার ভাই আব্দুল্লাহ বিন তামির জুড়ে জুড়ে সবার সামনে বলা শুরু করছে, একটা ছোট পাথর হাতে নিয়া
এ পাথর, যদি জাদুকরের ধর্ম সত্য হইয়া থাকে, আমি পাথরটা মারার সঙ্গে সঙ্গে বাঘ তুই মরবে না। আর যদি ফাদ্রির ধর্ম সত্য হয়ে থাকে, ইসলাম ধর্ম, আমি বিসমিল্লাহ বলে মারবো, বাঘ তুই মরে যাইবে। এই কথা বলে ছোট্ট একটা পাথর যেমনে মারছে, বাঘের একদিকে লাগছে, আরেক দিকে বের হয়ে বাঘটা জায়গায় মারা গেছে। রাস্তার মধ্যে এত মানুষ, সব তো আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এই ছেলে কোন বিদ্যা হাসিল করলো, এই ছেলের কাছে কি আছে? আন্দোলন শুরু হয়েছে দেশের মধ্যে। আমার ভাই, এক ব্যক্তি জন্ম অন্ধ, মায়ের ঘর থেকে অন্ধ হইয়া বাহির হয়েছে, এই ছেলের কাছে যাই, দেখি আমার সত্যারে নিবালা কইরা দিতে পারে। তুমি তো অনেক কিছু হারো, বাঁধলে ছুটু পাথর দিয়ে মাইরে ফেলাও, আমার ও সত্যার জন্ম অন্ধ, তুমি কি ভালো করে দিতে পারবে? আব্দুল্লাহ বললেন, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব তোমার জন্ম অন্ধ চক্ষুটা পূর্ণ সুস্থ হয়ে যাবে। লোকটা কয়, সত্যি বলো? আমি আল্লাহর কাছে দোয়া করব, ইনশাআল্লাহ হয়ে যাবে। আব্দুল্লাহ এই কথা বলছেন, লোকটাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। তার জন্ম অন্ধ লোকটার চোখটায় তুমি কুলিয়া দাও, কথার সঙ্গে সঙ্গে জন্ম অন্ধ লোকটার চোখ কুলিয়া গেছে। সারা রাষ্ট্রে আন্দোলন শুরু হয়েছে। রাষ্ট্রপ্রধানের কাছে খবর গেছে, যারে তুমি জাদুবিদ্যা শিখাইতেছো আব্দুল্লাহ, হে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, হে পাথর দিয়া দিল দিয়া বাঘ বাইরা ফালায়, হে জন্ম অন্ধ বালক কইরা দিছে, এই জন্ম অন্ধ মুসলমান হয়ে গেছে। তোমার দেশের ভিতরে তিনজন মুসলমান, আব্দুল্লাহ আর জন্ম অন্ধ আর আব্দুল্লাহর উস্তাদ রাহিব, দেখাও তিনজনকে। তিনজনকে ডাকাইছে দেশবাসীর সামনে, লক্ষ লক্ষ জনতার দেশ মানুষের সামনে। এই জন্ম অন্ধ লোকটারে আর রাহিব ফাদ্রিকে এদের সামনে শহীদ করে দিয়েছে। আব্দুল্লাহকে মারে নাই, আব্দুল্লাহকে মারবে, উদ্দেশ্য হলো দৃষ্টান্তমূলক শাস্তি দিয়া ওর জীবন শেষ করব, যাতে করে মানুষ শিক্ষা হয়, কেউ যেন কালিমা পড়ে ঈমান না আনে। একদল বাহিনীকে দিয়া ফাটাইল, যাও আব্দুল্লাহকে নিয়া পাহাড়ের উপরে উঠো, দেশের সবচাইতে উঁচা পাহাড়ের উঁচা জায়গায়, উঁচা চিউঠির মধ্যে ওই উঁচা জায়গায় গিয়া তোমরা আব্দুল্লাহরে পাহাড়ের উঁচা থেকে নিচের নিক্ষেপ করে দিবে, যাতে করে নিচে গড়ি দিয়ে দিয়া মরতে মরতে হাড্ডি গুড্ডি ভাঙ্গা যেন চুরমার হইয়া যায়। আমার ভাই বাকিনী লক্ষ লক্ষ দর্শকের সামনে আব্দুল্লাহকে নিয়ে কয়েকজন বাহিনীরও আনা হয়েছে, পাহাড়ের উঁচা জায়গায় গেছে। তো সুরায় লেখেন, এ মইয়াখালীর ভাই বোনেরা, পাহাড়ের উপরে আব্দুল্লাহকে নিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ পাহাড়ের উপরে সুস্থ সবল দাঁড়ানো, যেই বাহিনী নিয়ে গিয়েছিল বাহিনী সব কয়টি পাহাড় থেকে পড়িয়া জীবন শেষ হয়ে গেছে। ব্যাপারটা কি এত বড় মারাত্মক দেখা যায়? আরেক দল বাহিনী দিয়া সাগরের মধ্যে ফাটাইছে, আব্দুল্লাহকে সাগরে ডুবাইয়া মাইরা ফেলাইবে। আমার ভাই, যারা নিয়ে গেছি সবটি সাগরে হইরা মইরা শেষ। আব্দুল্লাহ সুস্থ সবল সাগর থেকে উঠা সাগরের তীরে দাঁড়াইয়া রয়েছেন লক্ষ লক্ষ দর্শকের সামনে। এই ঘটনা এখন আর বাদশাহ কয়, তোমারে তো মারা যায় না, কিভাবে মারা যায়? কয়, আমাকে মারতে হলে একটা পথ আছে, আমি বলে দিই, তাইলে আমাকে মারতে পারবে। একটা তীর নিয়া আমার আল্লাহর নাম ধরিয়া বিসমিল্লাহ বলে তীরটা আমার বুক সোজা মারবে, আমি শহীদ হয়ে যাব। সত্যি সত্যি তীর হাতে নিয়া বিসমিল্লাহ বলিয়া যেমনে মারছে, সেই তীরের আঘাতে আব্দুল্লাহ শহীদ হয়ে সেখানেই পড়ে গেলেন। আমার ভাই, এই অবস্থা দেখে লক্ষ লক্ষ জনতার ভিতরে নারী পুরুষ মিলাইয়া 13,000, একজনের বদলা কতজন? 13,000 নারী পুরুষ একসঙ্গে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। বাদশা ইউসুফ জুনওয়াজ কয়, এইরকম ঘটনা তোমরা ঘটাইছো, তোমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিব। দেশের ভিতরে কয়েকটা গর্ত করছে, ফাইলানি গর্তওয়ালা। কুতিলা আসহাবুল উখদুদ
আন্নারি যাতিল ওয়াকুদ কুতিলা আসহাবুল উখদুদ। গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ, যেই গর্তওয়ালায় গর্তের মধ্যে আগুন জ্বালাইলো, কয়েকটা বিশাল গর্ত বানাইছে, বানাইয়া গর্তের মধ্যে আগুন জ্বালাইছে, দাও দাও করে আগুন জ্বলতেছে, এবং এই 13,000কে লক্ষ্য করে বলে, কালিমা যদি সাইরা বেঈমান হইয়া যাও তাইলে জীবন রক্ষা হবে, আর না হলে এই আগুনের গর্তে ফেলাইয়া তোমাকে দাও দাও করে আগুন জ্বলতেছে গর্তের ভিতরে, তোমাকে জ্বালাইয়া রান করে দেওয়া হবে, সালি করে দেওয়া হইব। আমার ভাই 13,000-এর 13,000ই নারী পুরুষ ইমানদার, মাত্র কালিমা পড়ে মুসলমান হইছে, কিন্তু এত বড় শক্তিশালী ইমানদার 1300-র মধ্যে 13,000-এর মধ্যে একটা মাত্র মহিলা বাদে 13,000ই কয় আমরা কালিমা ছাড়ব না, আগুনে নিক্ষেপ করিয়া দে, সবকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছে। একটা মহিলা, তার কুলে শিশু, একটা বাচ্চা, মাত্র 4-5 দিন তার বয়স, এই বাচ্চা কুলে দিয়া মহিলাটা ইতস্ততা করতেছে, হায় রে আগুনে জ্বলে যাইমু, আগুনে জ্বলে যাইমু, কি করতাম কি মানতো ভাই সাইডে দিব। এমন মুহূর্তে তার কুলে 5-6 দিনের শিশু বাচ্চার জবান আল্লাহ কুলে দিয়েছে। বাচ্চা দায় বলা শুরু করেছে, এ মাম্মাম, এ মাগম, আর ইতস্ততা করিও না। অন্যান্য জন যেইভাবে আগুনে ফরিয়া গেছে, এইভাবে তোমারও যদি আগুনে ফালাইয়া দেওয়া হয়, আমাকে কুলে নিয়ে তুমি ফরিয়া যাও। মা গো, এই আগুন যদিও আগুন দেখা যাইতেছে দাও দাও করে জ্বলতেছে, কিন্তু এই আগুনের নিচে মা গো জান্নাতের বাগান রয়েছে। আমার ভাই, এরা এইভাবে গর্তের মধ্যে ফালাইলো। আল্লাহ সেই কথাটা বলেন, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ। গর্তওয়ালা গর্ত খুদাই করে আগুন জ্বালাইলো, আন্নারি যাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুউদ হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। এরা সেই গর্তের ফারে বসিয়া বসিয়া দেখতেছিল আগুনে মুসলমানকে কেমনে জ্বালায়। আল্লাহ বলেন, কুতিল, সেই গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। এই হলো গর্তওয়ালার ঘটনা, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। আমার ভাইজান, আল্লাহ নবীরে সান্ত্বনা দিতেছেন, তোমারে নির্যাতন করতেছে, এরকম নির্যাতন গর্তওয়ালায় করেছিল, সেই গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। সুতরাং তোমাকে যারা নির্যাতন করে এদের উপর আমি আল্লাহর অভিশাপ। সুতরাং শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আহলে হককে যারা নির্যাতন করবে এদের উপর আমি আল্লাহর অভিশাপ। বলতে পরকালে দুজকের আগুন, ইহকালেও আযাব আর গজব দিয়া ধ্বংস করি। আমার ভাই, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমন দেশে, এখানে যে আব্দুল্লাহ বিন তামিরের কবর, এটা কেউ জানে না যে কোনো এক প্রয়োজনে এদিকে গর্ত করার প্রয়োজন হয়েছে। গর্ত যখন করিয়া ওইখানে গেছে আব্দুল্লাহর কবরে, গর্ত খুঁজা দেখে একটা মানুষ জীবিত নয়, কিন্তু বৈশা রয়েছে জীবিত মানুষের মতো দেখতে দেখা যায়, জীবিত মানুষের মতো বসা, ঘুমে নয়। আবার তার হাতটা বুকের মধ্যে লাগাইয়া রাখছে। একজনে হাতটা ঠান্ডা উঠাইছে, হাতটা ঠান্ডা সরানোর সঙ্গে সঙ্গে সেই তীরের জখম থেকে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়েছে। খবর জানানো হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ওমর ফারুক বললেন, এই আমার লোকজনেরা, সম্ভবত এনি আব্দুল্লাহ বিন তামির দেখ, জলদি করে তার হাত তার জখমের উপরে রাখো, যেইভাবে আছে সেইভাবে রাখো। হাতটা জখমের উপর রাইখা দিছে, রক্ত প্রবাহিত হওয়া বন্ধ হয়ে গেছে। আমার ভাই, এই হলো গর্তওয়ালার ঘটনা। আল্লাহ বলিয়া বলেন, কুতিল, এদের উপর আমি আল্লাহর অভিশাপ। তাদের উপর আল্লাহ বলেন, কুতিল, আমি আল্লাহর অভিশাপ। এ বাংলার নাস্তিক মুরতাদ, তাদের উপর আল্লাহ
গর্তওয়ালার উপর আল্লাহর অভিশাপ, এই কথাটা বুঝাইতে গিয়া আল্লাহ এখন কসম খাইয়া বুঝাইতেছে। এখন আমি কসমে যাই। ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াসসামাই যাতিল বুরুজ, এ দুনিয়াবাসী, আমি আল্লাহ বুরুজওয়ালা আকাশের কসমকে বলি। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের কসম। ওয়াসসামা, ওয়াউইদা কসমিয়া, কসম খাইছেন ওয়াও দিয়া। সামা মানে আকাশ, জাত মানিওয়ালা, বুরুজের ব্যাখ্যা করব। বুরুজওয়ালা আকাশের কসম, এটা ক নম্বর কসম? কয় নম্বর কসম? 1 নম্বর কসম। কিন্তু তার ব্যাখ্যা করবো আমরা। ব্যাখ্যা হয়ে দেখো একটা বাইরিব, ফেস লাগাইয়ের না। কসম 1 নম্বর, 4টা কসম খাইছেন। জাতিল প্রথম কসমের ব্যাখ্যায় কয়েকটা বাহির হবে। আল্লাহ বলেন বুরুজওয়ালা আকাশের কসম। বুরুজের অর্থ কি? বুরুজের তাফসীর কি? বুরুজওয়ালা আকাশের কসম, বুরুজের একটা ব্যাখ্যা হলো তারকা। ওয়াসসামাই যাতিল বুরুজ, এ দুনিয়াবাসী, তারকাওয়ালা আকাশের কসমকে বলি। কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। তারকাওয়ালা আকাশের কসম, তারকাওয়ালা আকাশের কসম, এই কথাটার অর্থ কি? তারকা কি আকাশে থাকে? আপনারা কি বলেন? তারকা আকাশে থাকে না শূন্য স্থানে থাকে? উত্তর দিবেন। আকাশে থাকে না শূন্য স্থানে থাকে? শূন্য স্থানে। তারকা তো দেখা যায়, আকাশ কি দেখা যায়নি? আকাশ দেখা যায়। আপনারা কেউ কেউ কইতে পারেন আকাশ দেখা যায়। আমরা বলি দেখতো আকাশে শ্বাস করছেনি, শ্বাস দেখা যায়। আর শ্বাস যদি না থাকে তথাপিও আকাশ দেখা যায়। এটা আসলে আকাশ নয়, এটা শূন্য স্থান হইতে হইতে একটা রং ধারণ করেছে, ময়ূরাকার একটা রং। এটাকে আমরা বলি আকাশী রং, এটাকে আকাশ বলি। জমিনে দাঁড়াইয়া মানুষের চোখে আকাশ দেখা যায় না। জমিনে দাঁড়িয়ে আকাশ দেখার মতো একটা জিনিস ছিল। নবীজিকে মেরাজে নিয়েছিল বেহেশতি প্রাইভেট বুরাক, ঠিক না ঠিক? এই বুরাক নবীকে মক্কার কাবাগর থেকে স্থলপথে আমার ভাই এই বুরাকে নবীকে নিয়ে ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস পর্যন্ত যাওয়ার পরে এখন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস থেকে এই জান্নাতি প্রাইভেট বুরাক উপরের দিকে রওনা হবে। আমার ভাই রওনা যে হবে তার গতিটা কতটুক, সে চৌকে দেখে যতটুক, এক কদমে যায় ততটুক, চৌকে দেখে কতটুক। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস থেকে বুরাকে উপরের দিকে নজর দিল। এ আমার বাগ্যা দেখ, এ বিয়ানীবাজারের ভাই, ময়ূরখালীর ভাই, বুঝেরা গো, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস থেকে সেই বুরাক উপরের দিকে দৃষ্টি তাকাইছে। তারকা পাড়ি দিয়া, চন্দ্র সূর্য পাড়ি দিয়া ওই বুরাকের দৃষ্টিটা যাইয়া পড়লো আকাশের 1 নম্বর আকাশের গেইটে। 1 নম্বর আকাশের গেটে। আকাশ যদি দেখতাম আমরা তাইলে গেটটাও দেখতাম, গেটটা কেউ দেখছেননি তাইলে আকাশ দেখা যায় না। আমার ভাইজান, তারকা আকাশে তাকে নয়, তারকা তাকে শূন্য স্থানে। তাইলে আল্লাহ তারকাওয়ালা আকাশের কসম খাইছেন। এই কথাটার মতলব কি? ওয়াসসামাই যাতিল বুরুজ, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তারকাওয়ালা আকাশের কসম খাইলাম। বলতে তারকা যেই শূন্য স্থানে থাকে রে, সেই শূন্য স্থানের কসম খাইলাম। আল্লাহ নাম গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়। শূন্য স্থান, তারকা যেই শূন্য স্থানে থাকে সেই শূন্য স্থানের গুরুত্ব আবার কতটুক। দুনিয়াবাসী, ওই শূন্য স্থানের গুরুত্ব আছে রে।
এই শূন্যস্থানের ভিতরে সূর্য আছে, চন্দ্র আছে, শত হাজার লক্ষ কোটি কোটি অগণিত তারকাগুলি। আবার সেই শূন্যস্থানে যার জির রাস্তা আছে রে, যার জির কক্ষপথে চলতেছে, একটা আর একটার সঙ্গে কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না, টাক্কর লাগে না। এমন শূন্যস্থান জগতের কেউ সৃষ্টি করতে পারবে না। এমন শূন্যস্থানে এমন জিনিস লক্ষ কোটি অগণিত তারকাকে কেউ চালাইতে পারে না, এটা পারে একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ওই কুদরতি শূন্যস্থান, যেই শূন্যস্থানে তারকা থাকে রে, সেই শূন্যস্থানের কসম খাইয়া বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। তারকাওয়ালা আকাশের কসম বলতে তারকাওয়ালা শূন্যস্থানের কসম। এখন আসুন বুরুজের আরেকটা ব্যাখ্যা করি, কষ্ট হইতেছে আপনারা। ওয়াসসামাই যাতিল বুরুজ, বুরুজওয়ালা আকাশের কসম। বুরুজের আরেক অর্থ হলো ঘর, কামরা, অফিস। কথা বুঝাইছে না আমার ভাই? আল্লাহ যেমন 7টা আকাশ সৃষ্টি করেছেন, 7 আকাশে শত হাজার লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতা আছেন। দায়িত্বশীল ফেরেশতাদের জন্য প্রতিটি আকাশের মধ্যে অফিস বানায়া রাখছেন আল্লাহ। আমার ভাই সেই অফিসগুলি হলো আসল আকাশে। এখন আল্লাহ তারকাওয়ালা আকাশের কসম, আল্লাহ বুরুজওয়ালা আকাশের কসম দিয়া মতলব হলো আসল আকাশের কসম। কথা বুঝাইতেছে না? বুরুজের 2 নম্বর ব্যাখ্যা আসল আকাশের কসম। ওয়াসসামাই যাতিল বুরুজ, আসল আকাশ, যে আকাশে আমি আল্লাহ ফেরেশতার জন্য অফিস তৈরি করে রেখে দিয়েছি রে, সেই অফিসওয়ালা আসল আকাশের কসম। আল্লাহ নাম গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়। আকাশ আবার কোন গুরুত্বপূর্ণ? ও দুনিয়ার মানুষ, আকাশ হলো বিশ্ববাসীর জন্য সাব। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকাম ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরাও ওয়া জাআলাশ শামসা সিরাজা। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ একটা না 7টি আকাশ সৃষ্টি করেছি রে। এক একটি আকাশ কত বড় জগতের কেউ বলতে পারবে না। এই আকাশগুলি কি দ্বারা সৃষ্টি করেছি রে? মাটি হলো জমিন দ্বারা, আকাশ জমিন হলো মাটি দ্বারা। আকাশ মাটি দিয়া নয়, লোহা দিয়া নয়, সীসা দিয়া নয়। কোন আকাশের বিশাল দেহকে শুধু স্বর্ণ দ্বারা, কোন আকাশের বিশাল দেহকে শুধু রূপা দ্বারা, কোন আকাশের বিশাল দেহকে মণিমুক্তা দ্বারা, কোন আকাশের বিশাল দেহকে জহর চন্নি পান্না হস্তিদন্তের পাথর দিয়া আমি আল্লাহ সৃষ্টি করেছি। ও স্বর্ণরূপা মণিমুক্তার আকাশ রে, ওই বুরুজওয়ালা অফিসওয়ালা আকাশের কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। সুবহানাল্লাহ। কসম কটা চলতেছে? একটা। ব্যাখ্যা হয়ে গেছে 2টা। বুরুজওয়ালা আকাশের কসম আরেকটা ব্যাখ্যা করি শুনে। আমার ভাই, আমরা আসল আকাশের কসম খাইলাম, আসল আকাশের নিচের শূন্যস্থানের কসম খাইলাম। এখন আমরা আসল আকাশ থেকে উপরে উঠবো। বুরুজের অর্থ ঘরই। আসল 7 আকাশের উপরে আরো কিছু ঘর আছে। আমার ভাইজান, আল্লাহর নবী মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও সাহাবায়ে কেরাম, 7 আকাশ 7টা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরে উঠে একটা অফিস পাইলাম। জিবরাইল ডাকার, এটা হলো মিকাইলের অফিস। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আর একটা অফিস পাইলাম, এটা কাঁদে, এটা হলো ইসরাফিলের অফিস। আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আর একটা অফিস পেয়েছি, এটা কাঁদে। নবীজি, এটা
মধ্যে আমি জিব্রাইলের অফিস আর একটা শূন্যস্থান পাড়ি দিয়া আর একটা বিশাল অফিস পাইলাম। জিব্রাইল এইটা কার রে? এটা হলো নবীজি গো মালাকুল মউত হযরত আজরাইলের অফিস। আসল আকাশের উপরে শূন্যস্থানের ফাড়ি দিয়া আবার বুরুজ রয়েছে রে। একটা হলো মিকাইলের বুরুজ, একটা হলো ইসরাফিলের বুরুজ, একটা হলো জিব্রাইলের বুরুজ আর একটা হলো আজরাইলের বুরুজ। বুরুজওয়ালা আকাশের কসম বলতে আসল আকাশের উপরে যেই শূন্যস্থানে আমি আল্লাহ 4 ফেরেশতার অফিস দিয়েছি রে, সেই শূন্যস্থানের কসম। আসল আকাশের কসম, আসল আকাশের নিচের কসম, আসল আকাশের উপরের কসম। এক বুরুজ শব্দ দিয়া 3 রাতের কথা আল্লাহ বুঝাইছে। এর নাম হলো কোরআন। কোরআনে কি বলেছেন? একটা শব্দ বুরুজ, এর ব্যাখ্যা করে আমরা কোথায় কোথায় গেলাম। আমার ভাই, আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম খান। আসল আকাশের উপরে শূন্য স্থানের মধ্যে এমন অফিস বানিয়ে রাখছেন, ফাউন্ডেশন কি দিয়া দিয়েছেন শূন্য স্থানের উপরে। এই বিশাল অফিসগুলি কিভাবে তৈরি করে রাখছেন? গুরুত্বপূর্ণ নেই না? গুরুত্বপূর্ণ না। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আসল আকাশের কসম খাইলাম যে আকাশে দায়িত্বশীল ফেরেশতাদের অফিস রয়েছে। আমি আল্লাহ আসল আকাশের নিচে শূন্যস্থান যেখানে অগণিত তারকাগুলি বিচরণ করে, সেই শূন্যস্থানের কসম খাইলাম। এ দুনিয়ার মানুষ, এ আমার হাবিব, এ আমার হাবিবের সাহাবায়ে কেরাম আসল আকাশের উপরে শূন্যস্থানে 4 ফেরেশতার জন্য 4টা বড় বুরুজ অফিস সৃষ্টি করেছি। সেই আসল আকাশের উপরে শূন্যস্থানেরও কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। কয়টা কসম শেষ হইছে? একটা। 3টা কইেন না, ব্যাখ্যা 3টা। আমার ভাই, কয়টা শেষ হইছে? একটা। ব্যাখ্যা গেল কয়টা? 3টা। এটা কোন শব্দের ব্যাখ্যা গেছে? বুরুজ। এই সূরার নাম কি? সূরা বুরুজ। আসুন এখন 2 নম্বর কসমে যাই। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। ওয়াল ইয়াউমিল মাউউদ, ইয়াউমে মাউউদ আর শাহিদ আর মাশহুদ, এর ব্যাখ্যা স্বয়ং নবী বলেছেন, যে হাদিসটা আমি খুতবাতে পাঠ করেছিলাম। ওয়াল ইয়াউমিল মাউউদ বলতে ইয়াউমুল কিয়ামাহ। এ দুনিয়ার মানুষ, ইয়াউমে মাউউদের কসম খাইলাম বলতে কিয়ামতের দিবসের কসম খাইলাম। যেই কিয়ামতের দিবসে 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম পায়ে যাইব, পায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমতো অবস্থায় সেই মাদে রিমান্ডের শাস্তি শুরু হইব। এই মাত্রা রিমান্ডের কতদিন দেই? আল্লাহর কায়াতে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সালাম ফাসবির সাবরান জামিলাম ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদাম ওয়া নারাহু কারীবা। এই জগতের মানুষ ওই রিমান্ডের মাঠে একটানা 50,000 বৎসরের সমান হইব রে। ওই দিনের কসম, ওই দিন যেই সমস্ত জালিমেরা লিডার হইয়া, নেতা হইয়া, আমার ভাই জাতিসংঘের নেতা হইয়া, ভারতের নরেন্দ্র মোদী হইয়া, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প হইয়া, বড় বড় নেতা হইয়া মুসলিম জাতিকে নির্যাতন করে রে, ওই দিন হাসরের মাঠে এই সমস্ত জালিম নেতাদেরকে
হাত দুইটা পিছনের দিকে নিয়া হাত দুইটাকে বাঁধিয়া আসামি বানাইয়া 50,000 বছরের মাঠে ফালাইয়া রাখবো। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনাল মুলুক আনাল মালিক, দুনিয়াতে না বাহাদুরি করতে, দুনিয়াতে না তুমি জাতিসংঘের মেম্বার ছিলে, দুনিয়াতে না তুমি ডোনাল্ড ট্রাম্প ছিলে, দুনিয়াতে তা তুমি নরেন্দ্র মোদী ছিলে, আজকের বাদশাহী কার হাতে রে? ও দুনিয়ার মানুষ, সেই কিয়ামতের দিবসের কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। আমার ভাইজা হদা কসম গেল দুইটা। আমার ভাই এখন আসুন, কুতিলা ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখন আল্লাহ বলেন আমি আল্লাহ শাহিদের কসম খাইলাম। শাহিদ বলতে ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম খাইলাম। জুমার দিনের কসম। আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়, জুমার দিনের গুরুত্ব আবার কি? এটা হলো ঈদের, এটা হলো সাপ্তাহিক ঈদের দিন। দুনিয়ার মানুষ, জুমার দিনে আলাদা ফজিলত আছে রে। জুমার দিনে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় আল্লাহর কুদরতি হাতে আদমকে সৃষ্টি করেছিলেন। এই জুমার দিনেই ইসরাফিল সিংহাতে ফু দিব রে। এটা এমন একদিন, দিনের বেলায় নমাজের মধ্যে কোনো খুতবা নাই, কিন্তু এই দিনের নমাজের আগে খুতবা দিতে হইব। দিনের বেলায় কোনো নমাজের মধ্যে ইমাম সাহেব জুড়ে তেলাওয়াত করতে হয় না, কিন্তু এই দিন জুমার দিনে দিনের বেলায় জুড়ে জুড়ে তেলাওয়াত করিতে হয়। এটা হলো দুনিয়ার বেলায় জুমার দিনের ফজিলত। এমনই ভাবে আখিরাতে প্রতি জুমার দিনে বেহেশতে 100টা তালা আছে রে। 100 নম্বর তালা হলো ময়দানে মাজিদ, ময়দানে জুমা। এটা হলো ঈদগাহের মাঠ। সমস্ত জান্নাতীরা প্রতি জুমার দিনে ঈদগাহের মাঠে উঠা ঈদ পালন করিব, সেখানে খোদার দিদার নসিব করিব, খোদাকে তার কুদরতি পজিশনে দেখতে থাকিব, বিশ্ব নবীর মধুর কণ্ঠে আর রহমানের তেলাওয়াত শুনিব। এত গুরুত্বপূর্ণ জুমার দিনের কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ জুমার দিনের কসম খেয়ে বলি রে গর্তওয়ালা, তোমাদের উপর আমি আল্লাহর অভিশাপ। জুমার দিনের আল্লাহ আরেকটা কসম রয়েছে, হইয়া ওই শেষ করে লাগব। 1 ঘন্টা বয়ান করলাম না, 1.5 ঘন্টা হইতেছে গবজে করছি, এটা আপনারা হক্তলফি করতাম না। এখন বলেন শাহিদিন ওয়া মাশহুদ। এইবার আল্লাহ বলেন আমি মাসউদের কসম খাইলাম। মাসউদ কিরে আমার ভাই? মাসউদ হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিনের কসম খাইলাম। আরাফার দিন বলতে জিলহজ মাসের 9 তারিখের কসম খাইলাম। আল্লাহ না গুরুত্বপূর্ণ জিনিসের কসম খায়। জিলহজ মাসের 9 তারিখের গুরুত্ব কোনটা? আল্লাহ আমাদের আদি বাবা আর আদি মা হাওয়াকে সৃষ্টি করে, আদম আর হাওয়াকে সৃষ্টি করে জান্নাতে ঠিকানা দিয়েছিলেন। আল্লাহরই কুদরতি লীলা। আল্লাহ দুজনকে দুনিয়ার জমিনে ফাটাই দিয়েছেন। ফাটাইছেন যে দুইজন পৃথিবীর 2 মাথায়, একজন আর একজনকে তালাশ করে পায় না। আদমে কয় হাওয়া হাওয়া হাওয়া, হাওয়ায় কয় আদম আদম আদম। এখন কোন এই আব্বা আর আম্মা দুইজন যদি পৃথিবীর মাঠের 2 বুকে 2 জন থাকতো, মিরপুরি দুনিয়াতে আসতানি? মইয়াখালীর বেডা বেডি আসতাইনি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসতানি গো? নরেন্দ্র মোদী রাষ্ট্রনীক, ডোনাল্ড ট্রাম্প আইতনিক, খাদ্যানি ভাদ্যানি আইতনিক, নাস্তিক মুরতাদ আইতনিক। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার কুদরতের সাহায্যে জিলহজ মাসের 9 তারিখে আমার আদম আর হাওয়া
দুজনকে আরফার মাঠের মধ্যে সাক্ষাৎ করাইয়া দিলাম। আরফার অর্থ পরিচয়। ওই দিন থেকে এই মাঠের নাম হয়েছে পরিচয়ের মাঠ। এই জন্য হাজী ভাই বোনেরা হজ করতে গেলে জিলহজ মাসের 9 তারিখে আরফার মাঠে অবস্থান না করলে এটা হজের বড় একটা রুকুন, হজ আদায় হবে না। এই হলো আরফার দিনের ইতিহাস। আরফার দিনের ইতিহাস যদি না ঘটত রে মানুষ তুমি দুনিয়াতেই আসতে পারবে না। এই জন্য এত গুরুত্বপূর্ণ আরফার দিনের কসম খেয়ে বলি, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। আর না আমার ভাই, আল্লাহ সেই কথাটা বলেন, ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, কুতিলা আসহাবুল উখদুদ আন্নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদ হুম আলা মা ইয়াফআলুনা বিলমুমিনিনা শুহুদ। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ বুরুজ ওয়ালা আকাশের কসম খাইলাম, আমি আল্লাহ কিয়ামতের দিবসের কসম খাইলাম, আমি আল্লাহ জুমার দিনের কসম খাইলাম, আমি আল্লাহ আরফার দিনের কসম খেয়ে বলি, গর্তওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। এইভাবে যারা গর্তওয়ালা হইবে বলতে যারা কিয়ামত পর্যন্ত হক্কানি আহলে হকের উপরে নির্যাতন করিব, এদের উপর আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ, আমরা তোমার কাছে সূরা বুরুজের আলোচনা করে চাই, বর্তমান বিশ্বে যে সমস্ত জালিমরা আহলে হকের উপর নির্যাতন করতেছে এদের উপর তুমি তোমার অভিশাপ নাযিল করো, গজব নাযিল করে এদের কালো দাঁতকে ভেঙে দাও। আল্লাহ তুমি আমরা সবাই কবুল করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরান। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফাইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আয় আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, যারা হাত উঠাইছে আব্বা আর আম্মা কইয়া ডাকতে পারে, এদের আব্বা আম্মার হায়াত বাড়িয়ে দাও। সন্তান হইয়া মাই বাবার পূর্ণ খেদমতের তৌফিক দাও, সুযোগ দাও। আল্লাহ, যারা হাত উঠাইছে একদিকে তোমার বান্দা আর একদিকে তোমার বান্দি, অথচ আব্বা আর আম্মা কইয়া ডাকতে পারে না, ও মওলা তোমার কাছে চাই সেই সমস্ত ভাই বোনের আব্বা আর আম্মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, আমরা নিজেরা রোগী, আমাদের মধ্যে রোগী আছে, তোমার দারো শিফা থেকে শিফায়ে কামিলা জিলা দান করো। আল্লাহ, আমরা যে জায়গায় আটকা পড়েছি মেহেরবানি করে পার করিয়া দাও। তোমার কুদরতের সাহায্যে মুসিবত থেকে উদ্ধার করো, পার করিয়া দাও, পার করিয়া দাও। আল্লাহ, আমরা বেফানা হয়েছি, তুমি ফানা দান করো। আল্লাহ, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, হাজিরিন মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীর তুমি কবুল করো, এই এলাকার মুর্দাগানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও।
রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।